সকালে সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে 5 তারিখ আর আমরা অলরেডি বেরিয়ে পড়েছি সাউথ গোয়ার জন্য। 8টা বাজেনি এখনো, পৌনে 8টা। আমরা 7টার সময় বেরিয়েছি হোটেল থেকে। আমরা আজকে যাচ্ছি সাউথ গোয়া। আজকে কিন্তু আমাদের লিস্টে বেশ অনেকগুলোই বিচ আছে, তো চলো যাওয়া যাক। আর যেতেই কিন্তু আমাদের মোটামুটি 2 ঘন্টা মতো টাইম লাগছে। আমরা এখন এসে গেছি পালোলেম বিচে, আর এখানে কিন্তু গাড়ির পার্কিং 12 ঘন্টার জন্য 130 টাকা। সে তুমি 15 মিনিট রাখো, আধ ঘন্টা রাখো, কিন্তু তোমাকে 12 ঘন্টার টাকা দিতেই হবে। अंदर मत है ईगल फीडिंग, 1 घंटे का राइड है। इधर से कवर 80 वाला बोट है, इधर जाके खाना खाना खा लिया तो 50 रुपये के लिए सामने आता है ईगल। ऐसे ईगल बहुत अच्छा है देखने का। कितना पैसे कितना? 1200 रुपया, तो 2 को लेके जाएगा, बड़ा बोट है। এখান থেকে বোটে করে 3-4টে স্পট দেখাবার জন্য ওরা বলছিল, সেটা হচ্ছে 1200 টাকা। দামদার করলে হয়তো সেটা কম হতে পারে। আমরা যাই, যদি কেউ চাও তাহলে এখান থেকে বোট ভাড়া করে যেতে পারো। নর্থে কালকে আমরা আরাম্বল বিচে শ্যাক পেয়েছিলাম, আর সাউথেও কিন্তু এখন পালোলেম বিচে বেশ অনেকগুলোই শ্যাক আছে। এখানে যা দেখলাম পালোলেম বিচের কাছে কিন্তু রেস্টুরেন্টের দামটাও একটু কম। তো শ্যাক এখনো ওপেন হয়নি সেরকম, শ্যাক 12টা থেকে ওপেন হবে, তাই জন্য আমরা ওখানে খেতে পারলাম না, রেস্টুরেন্টে এসেছি। এই যে আমাদের ক্লাব স্যান্ডউইচ আর ওরিও মিল্কশেক, আর এখানে আছে হচ্ছে চকলেট মিল্কশেক। এখানে কিন্তু আরেক পিস ছিল, আমি অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছি। পালোলেম বিচ থেকে বেরিয়ে এখন আমরা যাব হচ্ছে স্যাডোলেক্সাম ব্রিজ। তো চলো যাওয়া যাক। এটা বেশ অনেকখানি টাইম লাগবে, কেন এটা হচ্ছে এক্সট্রিম সাউথ গোয়াতে, তো এটা কিন্তু একটা অফবিট প্লেস। আমরা এখন এসছি স্যাডোলেক্সাম ব্রিজ। এটা কিন্তু একদম এক্সট্রিম সাউথে। আর এই যে নদীটা নিচে দেখছো, এটা মেনলি হচ্ছে একটা নদীর ওপর ব্রিজ। এটা হচ্ছে তালপোনা নদী, তো তার ওপর এই সুন্দর ব্রিজটা হচ্ছে বলে, কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর। দেখো এই দেখো পেছনের ভিউটা জাস্ট অসাধারণ। কিন্তু বৃষ্টি পড়ছে, ব্যাড লাক আমাদের আজকে। এখানে তো মেনলি বেশি বৃষ্টি পড়ছে, পালোলেমের ওই সাইডটা কিন্তু অত বেশি বৃষ্টি পড়ছে না। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, তোমরা চাইলে আসতে পারো। আজকে আমরা সারাদিন এরকম রোদ আর বৃষ্টির মধ্যেই ঘুরে বেড়াবো। আর এই সুন্দর রাস্তা, সামনে পাহাড় আর তার মাঝখানে ছোট্ট সরু সুন্দর রাস্তা দিয়ে আমরা আজকে সারাদিন সাউথ গোয়াতে ঘুরে বেড়াবো। পালোলেম বিচ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি বাটারফ্লাই বিচ। রাস্তা থেকে আমাদেরকে এখন গুগল ম্যাপ বলছে এই যে বাটারফ্লাই বিচ। আমাদের এখন গুগল ম্যাপ বলছে এইরকম রাস্তায় যেতে। বৃষ্টির মধ্যে আমরা এইরকম রাস্তা দিয়ে যাচ্ছি। আর বাটারফ্লাই বিচ যেতে হলে এইরকম রাস্তায় কিন্তু 2 কিলোমিটার যেতে হবে। আর তারপর নেবে কিন্তু আবার ট্রেকিংও আছে, তারপরে তোমরা কিন্তু বিচের সামনে পৌঁছতে পারবে। এই রাস্তাটায় দুদিক দিয়ে চলে গেছে, আর আমরা যাব এখন বাটারফ্লাই বিচের জন্য বাঁ দিকে। আর এই সোজা রাস্তাটা মনে হয় আগনটার দিকে চলে গেছে, তো আমরা এখন বাঁ দিকের এই নিচের দিকের রাস্তাটা নেব। আমরা এসে গেছি বাটারফ্লাই বিচে। এটা হচ্ছে পার্কিং এর জায়গা। গাড়ি থেকে নামলাম, আর তার সাথে সাথে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া। এখান থেকে 2.3 কিলোমিটার হেঁটে যেতে হবে। তোমরা যদি চাও এইরকম জিপও আছে, জিপ ভাড়া করে যেতে পারো। আর হাঁটার রাস্তা হচ্ছে এইটা, এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে। তো চলো দেখা যাক কতটা হাঁটতে পারি আমরা। হ্যাঁ তুমি চলো।
তোমাদেরকে যে জিপ দেখালাম সেই জিপে মাথা পিছু লাগবে হচ্ছে 150 টাকা করে। আর জিপের ড্রাইভার তখন অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমরা কিন্তু টাইম ওয়েস্ট না করে হাঁটতে শুরু করে দিয়েছি। একদমই যেহেতু আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, এখানে কিন্তু নেট নেই, তো এখানে আসার আগে কিন্তু ম্যাপটা ডাউনলোড করে রাখতে হবে। এই এখান দিয়ে ওইদিকে চলে যাও, সোজা চলে যাও। ওখান দিয়ে বাদিকে যাবে। ও বাবা, দাঁড়াও দেখি। রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, আর বৃষ্টির জন্য তো আরোই কাদা কাদা হয়ে রয়েছে পুরো রাস্তাটা। আর তার সাথে কিন্তু ছোটখাটো অনেক পোকামাকড়ও আছে, সেটা কিন্তু দেখে তোমাদেরকে যেতে হবে। বাবা কত রে। বর্ষাকালে কিন্তু স্কুটি নিয়ে আসলে একটু রিস্কি, আর বাদবাকি টাইম কিন্তু স্কুটি নিয়ে এলে একদম বিচের সামনে পৌঁছাতে পারবে, আর গাড়ি করে এই রাইডটাও কিন্তু এনজয় করতে পারবে। এখন ভয় পাচ্ছেন একা একা এত শুনশান রাস্তা দিয়ে হাঁটতে, বলছে কেউ থাকলে ভালো হতো। এখানে মিস্ত্রি কাজ করছে কিন্তু ও ভয় পাচ্ছে। এই যে জিপও রয়েছে, কি ফেরার সময় জিপে করে যাবে? ওই দেখো ওখানে কত স্কুটি রয়েছে, অনেক লোকজন এসছে এখানে। তোমার ভয়টা কি একটু কমেছে? এখান অবধি কিন্তু স্কুটিতে আসা যায়, এটা হচ্ছে স্কুটি রাখার স্ট্যান্ড। তারপর কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। জিপও কিন্তু এই স্ট্যান্ডে এসেই নামিয়ে দেবে। এটা হচ্ছে বাটারফ্লাই বিচ। দিস ইজ গোয়া। আসার সময় রাস্তাটা কিন্তু খুব খারাপ ছিল। এই যে সরু যে জায়গাটা দেখছো, এই দুটো গাছের মাঝখান দিয়ে এই রাস্তা দিয়ে আমরা এসেছি, আর এসে কিন্তু সামনে একদম অসাধারণ জায়গা। বিচের এখানে কিন্তু অল্প স্বল্প লোকজন আছে, আর প্রায় 8 ঘন্টা 40 মিনিট হাঁটার পরে এই সুন্দর মেঘলা ওয়েদার আর সামনে এরকম সুন্দর দৃশ্য, এটা দেখার পরে কিন্তু ক্লান্তির লেশমাত্র নেই। তো এখানে তো সারাদিন আমরা থাকবো না, তবে এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা এখান থেকে আবার ব্যাক করব নতুন জায়গায় যাওয়ার জন্য। কত মাছ! বিচ থেকে ফেরার সময় স্কুটি স্ট্যান্ড অব্দি তো আমরা হেঁটেই এসেছিলাম, তারপরে দেখলাম জিপ দাঁড়িয়ে রয়েছে। তো জিপের সাথে একটু বার্গেনিং করে আমরা মাথা পিছু 100 টাকা দিয়ে এখন পার্কিং এর জায়গায় যাচ্ছি। ওই দিক দিয়ে আরেকটা জিপ আসছিল, এই সাইড হয়ে গেল, আমরা এখন যাচ্ছি। ये ब्रदर नूर नूर ಕೊಡ್ತಾರಂತ ಯಾರು ಇಲ್ಲ ಅಲ್ಲೇ লেগেছে লেগেছে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে জিপেও সোজাভাবে বসা যাচ্ছে না। অনেক ঝাঁকুনি টাকুনি খেয়ে আমরা পৌঁছে গেছি পার্কিং এরিয়াতে। আমরা বাটারফ্লাই বিচ থেকে ফেরার পথে আগন্ডা বিচ যাওয়ার কথা, কিন্তু রাস্তা খুবই খারাপ এখন বর্ষায়, তো আমরা ওই জন্য ক্যান্সেল করে দিচ্ছি। আমরা বাটারফ্লাই বিচ থেকে ওই খারাপ রাস্তাটা দিয়ে যাইনি, আমরা আবার কিছুটা মেন রোডে উঠে এসে আবার লেফট সাইড নিয়ে আমরা এই আগন্ডা বিচে এসেছি, গাড়ি রাখলাম। আচ্ছা, এখানে যে রাস্তার ওপর যে রেস্টুরেন্টগুলো আছে তার মাঝখান দিয়ে এই সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে কাউকে একটু জিজ্ঞেস করে নেবেন যে বিচে যাওয়ার রাস্তা কোনখান দিয়ে, তো বলে দেবে। আগন্ডা বিচ। আরে বাস, ওখানে মেঘটা কেমন লাগছে দেখো, এখানে দেখো বৃষ্টি হবে।
অ্যাডভেঞ্চারে বেরিয়েছি কোলা বিচের উদ্দেশ্যে, কিন্তু এইবার আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি, পায়ে হেঁটে আর রিস্ক নিইনি। গাড়ি বাইরেও রেখে আসা যায়, কিন্তু বললো সবাই যে গাড়ি নিয়েই যাওয়া যাবে, তাই জন্য কিন্তু আমরা গাড়ি নিয়েই যাচ্ছি। দেখা যাক কতক্ষণে পৌঁছোই। ওই যে দূরে একটা স্কুটি আসছে দেখতে পেয়েছি, জানি না কতক্ষণ। বাবা এখানে নাকি ফুটবল খেলতে আসে লোকে। এই হচ্ছে বৃষ্টিতে রাস্তার কন্ডিশন। কোথা থেকে যাচ্ছি না ভাই, ড্রাইভিং টেস্ট নিচ্ছে আমার। আর রাস্তা আছে কি? ও কি করে বললো আরামসে? এটা কি এতক্ষণ পর আমরা ছায়া চাই। বীজ দেখতে পেয়েছি। এখানে অনেক জায়গা আছে গাড়ি রাখতে পারবে, কিন্তু গাড়ি যা যেভাবে এলো সেটা একটু চাপের ব্যাপার। এই হচ্ছে আমাদের কোলা বীচ। হ্যাঁ, তুমি কি সমুদ্রের ভেতরে নিয়ে চলে যাবে নাকি এবারে গাড়িটা? প্রায় 20 মিনিট খারাপ রাস্তায় গাড়ি চালানোর পর আমরা এখন এসে গেছি কোলা বিচ। আর এই সুন্দর ভিউটা জাস্ট ফাটাফাটি। আগন্ডা বিচে অল্প স্বল্প হলেও দোকানপাট ছিল, শ্যাকও ছিল অল্প, তবে সেটা সকালবেলা কিন্তু খোলেনি তখনও। আর এখন মোটামুটি বাজে 1টা। এই বাটারফ্লাই বিচ, কোলা বিচ এগুলোতে কিন্তু কোনোটাতেই খাবার দোকান আমরা প্রপারলি দেখতে পাইনি, তাই জন্য কিন্তু আমরা আজকে ব্রেকফাস্টটা হেভি করেছি আর সঙ্গে টুকটাক খাবারও রেখেছি। তাই তোমরা যদি এই সাইডটায় আসো তাহলে কিন্তু সঙ্গে অবশ্যই অল্প স্বল্প খাবার রাখতে পারো। আমরা কোলা বীচ তো দেখলাম, তার পাশ দিয়ে ছোট্ট রাস্তা দিয়ে এসে কিন্তু আমরা যাচ্ছি কোলা ব্যাক ওয়াটার। এই যে হচ্ছে সিঁড়ি নিচে যাওয়ার জন্য। নামো। বাটারফ্লাই বিচ আর কোলা না, আগন্ডাটাও ভালো, আগন্ডাটা একটু হ্যাঁ। মানে এটা ইন্ডিয়ার বাইরে মনে হচ্ছে। এই যে হচ্ছে সিঁড়ি, বিশাল নিচে দেখো। পুরো খাড়াই। বীজ তো আমরা উপর থেকে দেখছিলাম, কিন্তু বীজ দেখার জন্য আমরা যে সিঁড়ি দিয়ে নিচে নেমেছি একদম বিচের সামনে, সেটা হচ্ছে এই রকম। এটা হচ্ছে কোলা বিচ আর এইদিকে হচ্ছে ব্যাক ওয়াটার। এখানে কিন্তু কায়াকিংও হয়, তোমরা চাইলে কিন্তু করতে পারো। এইদিকে তো দেখালাম তোমাদের ব্যাক ওয়াটার। আমরা কায়াকিং করতাম, কিন্তু এখন ওয়াটার লেভেলের জন্য আধ ঘন্টার জন্য কায়াকিং বন্ধ আছে। তো আজকে আমাদের যেহেতু অনেক কিছু দেখার আছে, তাই জন্য আমরা এখানে টাইম নষ্ট করছি না। আপনি চলো ওঠা এবার শুরু করি ওপরে। আমরা যে রাস্তায় রয়েছে সেই রাস্তার সব বীজগুলো কিন্তু লেফট সাইডেই পড়ছে। আমাদের কিছুটা মেন রোডে উঠে যাচ্ছি, আবার লেফট সাইড করে আমাদের এই লাল মাটির মতো রাস্তায় ঢুকতে হচ্ছে, হয়ে আমরা কিন্তু এক একটা করে পরপর বীজ পাচ্ছি। এরপর কোলা বিচের পর আমরা চলে এসেছি কাকলেম বিচ। এখানেও কিন্তু সেম ওই নিচের রাস্তার মধ্যে আমরা ঢুকলাম। তো তারপর হয়তো গাড়ি যাবে না। এখানে কি করবে, গাড়ি যাবে না? যাবে না। এই যে এইখানটা, এখানে অ্যারো দেওয়া রয়েছে, আমরা এই বাঁদিক ধরে কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছি। এখানে एंट्री फी है कितना? 550 मीटर का गाड़ी जाती है 5 मिनट। এখানে এই রাস্তা দিয়ে কিন্তু 500 মিটার মতো আমাদেরকে যেতে হবে। আর এখানেও ঢুকতে গেলে পার পার্সন 50 টাকা করে এন্ট্রি ফি তোমাদেরকে দিতে হবে। তো আমরা 100 টাকা দিয়ে দুজনে এখন গাড়ি নিয়ে ভেতরে যাচ্ছি। এই যে আমরা বিচে এসেছি, একদম স্লোপিং রাস্তা।
আমরা এসে গেছি কাকলেম বিচে। চারিদিকে নারকেল গাছ, আর ইয়ে হচ্ছে সামনে বিচ। পার্কিংয়ে কিন্তু এখানে বেশ অনেকখানি জায়গা রয়েছে, গাড়ি নিয়ে আসা যাওয়া যাচ্ছে। এই যে সিঁড়ি, এখান দিয়ে কিন্তু আমরা নিচে যাচ্ছি বিচের সামনে। এই সাইডের সব বিচগুলোই মোটামুটি একই রকমের, তোমাদের কিন্তু ওপর থেকে এসে বিচটা দেখতে পাবে, তারপর সিঁড়ি দিয়ে বা এরকম রাস্তা দিয়ে নেবে কিন্তু বিচের কাছে যেতে হবে। বেশ অনেকখানি রাস্তা, আর এই সিঁড়িগুলো না খুব খাড়াই সিঁড়ি, ওঠার সময় খুবই কষ্ট হবে। আমরা এই সিঁড়ি দিয়ে নেবে হ্যাঁ এসে গিয়েছি হচ্ছে কাকলেম বিচ। এই হচ্ছে আমার ময়ূরও দেখতে পেলাম এখানে। বিচে যাওয়ার রাস্তাগুলো কিন্তু খুবই খারাপ, এবং কোকিলাম থেকে আসার সময় একটা জায়গায় আমাদের গাড়ি খুব খারাপ ভাবে ফেসে গেছিল। প্রায় 2-4 জন লোক মিলে চেষ্টা করেও গাড়ি অনেকক্ষণ ধরে ওঠাতে পারছিল না, এবং সেখানে বাই চান্স আমার পাটা মুচকে যায় এবং খুব ফুলেও যায়, তো তার জন্য আমি হাঁটতে পারছিলাম না একদমই। আর তাই জন্য এরপরে কাবরেনামা বিচে আমরা যেতে পারিনি। ফোর্টে আমরা গেছিলাম, তবে ফোর্টে আমি গাড়ি থেকে নামিনি, অরিত্র একাই ফোর্টের ভেতরে ঢুকেছিল, তবে এখানে কোনো এন্ট্রি ফি নেই। আর জায়গাটা কিন্তু অনেকটা বড়, ও অল্প কিছু ক্লিপ নিয়েই চলে এসেছে, যেহেতু আমি গাড়িতে একা ছিলাম, তো তাই জন্য আমি ফোর্টের অল্প কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। বাট বিচ আর ব্যাক ওয়াটার কোনোটাই কিন্তু আমরা যাইনি, দুটোই আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম। সারাদিন বেশ ভালো ঘুরে অবশেষে একটু পায়ে ব্যথা নিয়ে এখন আমরা হোটেলে ফিরছি। আর সন্ধ্যাবেলা আমাদের প্ল্যান আছে ক্রুজে যাওয়ার, তো চেষ্টা করব অবশ্যই যাওয়ার, কেননা আর 2 দিনই মোটে আমরা গোয়াতে রয়েছি, এরপর তো বাড়ি চলেই যাব, তো তাই জন্য যতটা পারি ঘুরে নিই। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।